টানা ছুটিতে প্রাণচঞ্চল হয়ে উঠেছে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো। কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবান ও মৌলভীবাজারের দর্শনীয় স্থানে পর্যটকদের ঢল নেমেছে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদউদ্দিন, কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর মোটেলগুলোতে কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে? শারদীয় দুর্গোৎসব ও সরকারি ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় রয়েছে পর্যটকদের উচ্ছ্বাসিত উপস্থিতি। আমি এই মুহূর্তে রয়েছি সৈকতের জিরো পয়েন্টে। খুব সকাল হয়, এখন সৈকতে পর্যটকদের উপস্থিতি কিছুটা কম। এখন কিন্তু সমুদ্রে জোয়ার চলছে, উত্তর ঢেউ তীরে আসতে পড়েছে। এখন যে সকল পর্যটক রয়েছে তারা উৎসবে আনন্দে মেতেছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। তবে জোয়ারের কারণে এই মুহূর্তে সমুদ্রে কেউ সাঁতার কাটছেন না। পর্যটকরা বেলা বাড়াবার সাথে সাথে কিন্তু সমুদ্রের লোনা জলে গা ভাসাবেন। অনেক পর্যটক ওয়াটার বাইক, ইজি বাইক, মোটর সাইকেল সহ বিভিন্ন বাহনে চড়ে বিভিন্ন স্পট ঘুরে দেখছেন। সৈকতের কাউয়ার চর, লাল কাঁকড়ার চর, চর গঙ্গামতি, ঝাউবাগান, সুটকিপল্লী, লেম্বুর চর সহ ৩ নদীর মোহনা সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকের বাড়তি আনাগোনা। আগত পর্যটকদের ভিড়ে বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল, বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে। আমার সাথে কথা হয়েছে এখানকার ট্যুরিস্ট পুলিশি কর্মকর্তার সাথে। তারা যেটা জানিয়েছেন, আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে ইতিমধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া দর্শনীয় স্পটগুলোতে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবক টিম। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ সহ পুরো সৈকত এলাকা জুড়ে সিসি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সর্বশেষ। কুয়াকাটা থেকে জানাচ্ছেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার।